তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এইরকম একটা থাম্বনেল বানানো শেখাবো। আর আজকের ভিডিওতে আমি যা যা ইউজ করবো সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে। আর হ্যাঁ, অবশ্যই প্যাকটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো সবাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওর মাঝখানে আপনার পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা থাম্বনেলের সাইজ আমাদের প্রজেক্ট ওপেন করে নেবো। আমাদের থাম্বনেল সাইজ হচ্ছে 1920 বা 1080। তো আপনারা সাইজটা দিবেন, সাইজটা দেওয়ার পর ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর অ্যান্ড অপশন যাবেন এবং ফিল অ্যান্ড স্টক থেকে যে কোনো একটা ট্র্যাক কালার দিয়ে ফিল করে দেবেন, ঠিক আছে। এরপর আমি আপনাদের একটা পিএনজি দেবো, ওইটা নিয়ে আসবেন। অ্যান্ড পিএনজি অবশ্যই আমাদের প্যাকটা অবশ্য পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো সবাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওতে কিন্তু আপনারা পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো আমরা এই যে পিএনজিটা আছে ভার্সেসের পিএনজিটা, এইটা দেবো আপনাদের, ঠিক আছে। তো এটা নিয়ে আসবেন। প্রথমে নিয়ে আসার পর আপনারা নিচের লেয়ারে যাবেন। নিচের লেয়ারে যাওয়ার পর এখান থেকে পলিগন সিলেকশন টুল অন করবেন। অন করার পর এখানে ক্লিক করবেন। এরপর শো পয়েন্টারটা অন করবেন। শো পয়েন্টারটা অন করার পরে এইখান থেকে এবার সিলেকশন করবেন। তো সিলেকশন করা হয়ে গেলে এটাকে আমরা লেয়ার ফর্ম সিলেকশন করব এবং নিচেতে কাট করে দেবো। কাট করে দেওয়ার পর আমরা সবগুলোকে হাইড করে দেবো এবং ডিসিলেক্ট করে আমরা প্রথমে যেটা নিচে যেটা আছে আর কি ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যান্ড অপশন যাব। অ্যান্ড অপশন যাওয়ার পর ফিল অ্যান্ড স্টকে যাব। এবার এইখান থেকে 200 সিলেক্ট করবেন। এসএসবি থেকে হিউ 200 করে দেবেন এবং এইখান থেকে স্যাচুরেশন 400, ব্রাইটনেস 400, ব্রাইটনেস 15 করে দিই, ঠিক আছে। 15 করে দেবেন অ্যান্ড হিউটা একটু বাড়াই দিই 215। ওকে, এটা সেভ করে রাখি। ওকে, এখন আমরা উপরে যেটা আছে ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে 35 করে দেবো। 35 করলে কিন্তু আমাদের কালারটা চলে আসবে, ঠিক আছে। ওকে, এরপর আপনারা দুটাকে মাস্ক ডাউন করবেন। মাস্ক ডাউন করার পর আমরা এখানে রেন্ডার আনবো। আর রেন্ডারের প্যাক আমি আগে থেকে সেট করে রাখছি, ঠিক আছে, যাতে আপনাদের ভিডিওতে বোরিং ফিল না হয়। আপনারা ধীরে ধীরে সব কিছু সেট করে নেবেন। আর এগুলোর ব্যাকগ্রাউন্ড আমি ফটোরুম দিয়ে ইউজ করছি, তো আপনারা চাইলে ফটোরুম ব্যবহার করতে পারেন। অ্যান্ড এরপর আমরা কয়েকটা লেন্স লাইট আছে, যে লেন্স লাইট, এগুলো আপনারা ব্যবহার করবেন। তো এইগুলো আপনারা ক্যারেক্টারের পিছনে সাজিয়ে দিবেন, এইভাবে বসাবেন। ওকে, এরপর এটাতে লিনার ডাস অন করবেন। লিনার ডাস অন করার পর ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর এখানে অপোজিটটা আপনাদের ইমেজ অনুযায়ী, আপনাদের থাম্বনেল অনুযায়ী কমায় বাড়াই নেবেন, ঠিক আছে। এবার দুটিকে মাস্ক ডাউন করবো। মাস্ক ডাউন করার পর এখান থেকে ম্যাজিক টুলটা সিলেক্ট করব এবং নিচে যাওয়ার পর এই পাশে একটা ক্লিক করব, তাহলে কিন্তু এই পাশের যে রঙটা আছে ওইটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমাদের লেন্স লাইটে এখানে গিয়ে এটা এক্সট্রাক্ট করে দেবো। ওকে, এটুকু তো বোঝেন সবাই। এরপর এখান থেকে আমরা আমাদের যে আর একটা লেন্স লাইট আছে ওইটা নিয়ে আসবো, এই যে এটাকে আমরা বসাই দেবো আমাদের জায়গা মতো। ওকে, এবার আবার এটা লিনারটা অন করে দেবো এবং ডুপ্লিকেট করে আমাদের থাম্বনেলের অনুযায়ী রাখবো। ওকে, অ্যান্ড আরেকটা কাজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারে শ্যাডো দেওয়া হয়নি। তো ক্যারেক্টারে প্রথমে শ্যাডো দেবেন, কী করে দেখেন, ক্যারেক্টার লেয়ারে যাবেন, এফএক্সে যাবেন, ড্রপ শ্যাডোতে যাবেন। ড্রপ শ্যাডোতে যাওয়ার পর এখান থেকে অ্যাঙ্গেল আপনারা 90 করে দেবেন, ঠিক আছে। 190, 95 করে দেবেন। ব্লাড 0 থাকবে, ডিস্টেন্স 9 করে দেবেন। ওকে, 15 করে দেবেন এবং ইন্টেন্সিটি 16-17 রেখে দেবেন, ঠিক আছে। অ্যান্ড এই ক্যারেক্টারগুলোতে আমরা ফেড দেবো, সেই জন্য ফেড দেওয়ার জন্য ক্যারেক্টার লেয়ার থেকে অ্যান্ড অপশন যাব। অ্যান্ড অপশন যাওয়ার পর আমরা এখান থেকে ফেড অপশন যাব। যার পরে যে ফেডটা দিয়ে দেবো, আপনার যদি না থাকে এরকম করে এটা থাকবে, ঠিক আছে। সবার এটা থাকবে। তো এইটা শুধু এই যে উপর পার্টটুকু এটা নিচে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনাদের এরকম ফেড হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল এই ক্যারেক্টারের কাজ। আর ক্যারেক্টারের কাজ নেই মেবি, ঠিক আছে, এটাই শেষ। ওকে, এরপর আর একটা কাজ করা হয়নি, আমাদের এই যে লেন্স লাইটের কাটা হয়নি, সেজন্য আমরা ম্যাজিক টুল দিয়ে আবার কেটে নিই। একবার দেখাইলে আমার দেখাচ্ছে না।
ওকে, এরপর আমরা দুটোকে মাস্ক টার্ন করে দিই। মাস্ক টার্ন করার পর আমরা এই যে পিএনজিটা আনবো। পিএনজিটা আমরা এইভাবে সেট করব। সেট করার পর লিনিয়ার ডাস অন করে দেবো। লিনিয়ার ডাস অন করে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এই পাশে এইভাবে বসাই দেবো। লিনিয়ার ওকে স্ক্রিন করে দেবেন, তাহলে একটু ভালো আসবে। স্ক্রিন করে দেবেন, অবশ্যই একটু কমাই দিই। ওকে, এরপর ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে আমাদের ওই পাশে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আমরা এতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবেন এবং এফএক্স থেকে টিন্ট অপশন থেকে আমাদের 35 করে দেবেন এবং এটা তো লাগতেছে। ওকে, এটাই থাক, ঠিক আছে। ওকে, এরকম করার পর এগুলো তো আমাদের হয়ে গেছে অলরেডি। এরপর আমাদের কিছু ইমোজিস আছে, ইমোজিসগুলো অ্যাড করে নিই, ঠিক আছে। এখন শুধু আমাদের টেক্সট অ্যাড করা বাকি আছে। এরপর দেখেন আমাদের এই যে টেক্সটটা হচ্ছে আমরা এইভাবে দুইটাকে 2 লেয়ারে করে নেব। ওকে, সরি, ওকে। এরপর নিচের লেয়ারে যাব এবং এই যে বিয়ার র্যাঙ্ক যে আছে ওইটা সিলেক্ট করব। আর লেয়ারটা অবশ্যই মেনটেন করবেন। লেয়ারটা আমাদের বিয়ার র্যাঙ্ক এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর লেয়ার ফর্ম সিলেকশন করব। নিচেরটা আমরা এখান থেকে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। নিচের লেয়ারে গিয়ে এটা ক্লিয়ার করে দেবেন। এরপর উপর যে বিয়ার র্যাঙ্কটা আছে ওইটা আমরা সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করার পর অ্যান্ড অপশন যাবেন অ্যান্ড ফিল অ্যান্ড স্ট্রোকে থেকে আমরা এটাতে এই যে কালারটা আছে এই কালারটা ফিল করে দেবো। এখানে কোডটা আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। কোডটা থেকে ফিল করে দিয়েন। এরপর আমরা এখান থেকে মোডটাকে মাইনাস করে দেবো। মাইনাস করে দেওয়ার পর আমরা এটাতে হাফ সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন অর্ধেক কিন্তু কেটে যাবে। এরপর অ্যান্ড অপশন যাবেন, ফিল অ্যান্ড স্ট্রোকে যাবেন এবং এইখান থেকে আপনারা এই যে এই কালারটা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের এরকম একটা এফেক্ট আসবে, ঠিক আছে। আর এটা অলরেডি আমি আমার একটা ভিডিও দেখাইছি। যারা টেক্সট এফেক্ট এডিটিং শিখতেছেন তারা আমার ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, তো আমরা এই যে এইটা দুইটা একসাথে করব, মানে মাঝখান সরি আমরা ট্রান্সফর্ম করে একটু মাঝখান করে দেবো। আমরা একটু সাইডে রাখি, পরে এটাতে কাজ করবো। এরপর এই যে সিএস র্যাঙ্ক প্লেয়ার এটাতে আমরা একইভাবে কালার গ্রেডিং করবো। এবার এটাকে আমরা সিলেক্ট পিক্সেল করবো। সিলেক্ট পিক্সেল করার পর অ্যান্ড অপশন যাবো। অ্যান্ড অপশন থেকে এই কালারটা সিলেক্ট করবো। কোডটা দেখতে পারতেছেন, এটার নাম এই যে এইটা। আর ওটাও দেখে রাখেন, কারণ দেখেনি, ঠিক আছে। কোডগুলো দেখে রাখুন, তাহলে বুঝবেন। এরপর মোড মাইনাস করে দেবো, হাফ মাইনাস ফিল অ্যান্ড স্ট্রোকে। এরপর এই যে স্পিড থেকে দেখেন এই যে এইটার কোড দেখে নেন, এটাও দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপর আপনারা দুইটাকে ট্রান্সফর্ম করবেন, ট্রান্সফর্ম করে রাখবেন। ওকে, ট্রান্সফর্ম করার পর দুইটাকে মার্জ ডাউন করবেন, এবার বসাবেন। বসানোর পর দুইটাকে মার্জ ডাউন করবেন। এবার দুইটাকে সিলেক্ট পিক্সেল করবেন এবং হচ্ছে একটা এমটি লেয়ার নেবেন। এমটি লেয়ার নেওয়ার পর এখান থেকে ট্রান্সফর্মে গিয়ে এক্সপ্যান্ডকে -8 করে দেবেন। -8 করে দিয়ে অ্যান্ড অপশন থেকে ব্ল্যাক সিলেক্ট করবেন। এবার এফএক্স থেকে এখান থেকে ড্রপ শ্যাডো দিবেন। অ্যাঙ্গেল রাখবেন 45, ইন্টেন্সিটি 400 এবং ওকে ডিস্টেন্স 15 থাক, দুইবার দিয়ে দেবেন। ওকে, এরপর আরেকটা আমাদের শ্যাডো দেওয়া বাকি আছে। টেক্সটের নিচে একটা এমটি লেয়ার নেবেন। নেওয়ার পর আমরা অ্যান্ড অপশন যাব। অ্যান্ড অপশন থেকে গ্রেডিয়েন্টে যাব এবং গ্রেডিয়েন্ট থেকে আপনাদের এই যে একটা গ্রেডিয়েন্ট এটা সবার থাকবে, ঠিক আছে। এটা শুধু রিভার্স করে দিবেন। রিভার্স করে দেওয়ার পর এই পাশে বসিয়ে দিবেন এবং এটাকে ডুপ্লিকেট করবেন, তাহলে কিন্তু আপনাদের যে থাম্বনেইলটা এটা কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আর নেক্সট ভিডিও কোন টপিকে বানাবো তোমরা জানাই দিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।